আসসালামু আলাইকুম। কী খবর তোমাদের পড়াশোনার? আজকে আমি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে শেখাবো যে সকল সংখ্যা পদ্ধতির যোগ কীভাবে করে। তো তোমাদেরকে আমি বলে নেই যে যোগ করার জন্য সবসময় দুটি কথা মনে রাখবে, যে রাশিগুলোর যোগফল বেজের ছোট হলে তাই বসবে। আর দ্বিতীয় কথা হচ্ছিল, আর রাশিগুলোর যোগফল সমান অথবা বড় হলে তা থেকে বেজ বাদ দিতে হবে, পরে যা থাকবে ওইটাই বসাতে হবে, এবং বেজ যতবার বাদ হবে হাতে তত থাকবে। তো এই দুইটি কথা মনে রাখলেই তুমি সকল ধরনের সংখ্যা পদ্ধতি যোগ করতে পারবে অনায়াসে। তো আমি তোমাদেরকে উদাহরণের মাধ্যমে এগুলো বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, আমি দশমিকে লিখে রাখছি। তো দশমিকে যোগ কীভাবে, আমি যেভাবে বলছি ওইটা তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। ধরো এটা দশমিকের যোগ, তাহলে 7 আর 4 কত? 11। তাহলে আমি কি বলছিলাম, যে রাশিগুলোর যোগফল বেজ থেকে বড় হইলে ওই যোগফল থেকে বেজ বাদ দিতে হবে। যেহেতু 7 আর 4 11, সেহেতু 11 থেকে বেজ বাদ দিতে হবে। তাহলে 11 থেকে বেজ 10 আছে, 10 বাদ দিলে কত থাকে? 1। আমরা এই 1 লিখব। আর বেজ যেহেতু একবার বাদ হইছে, সেহেতু হাতে 1 বাম পাশে যে কোনো উপরে বা নিচে যে কোনো একটার সাথে যোগ করবা। তো আমি যদি 3-এর সাথে 1 যোগ করি 4, 4 আর 2-এ 6, তাহলে এখানে হবে 61। তাহলে দশমিকের যোগটা আমরা সুন্দরভাবে করতে পারলাম। এখন সেম পদ্ধতিতে অক্টালও তোমরা করতে পারবা। তো তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। 27 যোগ, দেখো এখানে কি আছে, যে 7 আর 1 কত? 8। কি বলছিলাম, যে রাশিগুলোর যোগফল যদি সমান বা বেজের সমান অথবা বড় হয়, তাহলে যোগফল থেকে বেজ বিয়োগ করতে হবে। তাহলে 7 আর 1 8 সমান হয়েছে, এই কারণে এই যোগফল থেকে বেজ 8 বিয়োগ করতে হবে। আমরা জানি 8 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 0। তাহলে এখানে হবে 0। তাহলে হাতে থাকবে কত? 1। যেহেতু বেজ বিয়োগ হয়েছে, যখনই দেখবে যে বেজ বিয়োগ হয়েছে তখনই হাতে 1 থাকবে। তাহলে হাতে 1, তাহলে 2 আর 1 কত? 3, 5 আর 3-এ কত? 8। আবার কত হয়েছে? 8। তাহলে যোগফল যেহেতু 8 হয়েছে, তাহলে আবার 8 থেকে 8, এই বেজের 8 মাইনাস, তাহলে 8 থেকে 8 মাইনাস করলে কত? 0। যেহেতু বেজ আবার একবার বিয়োগ হয়েছে, এই জন্য হাতে 1, এই হাতে 1 এই বাম পাশে হবে। তাহলে এটাই হলো এই অক্টালের অ্যান্সার। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে হেক্সাডেসিমালে কীভাবে যোগ করবা। এ বি, এটা হলো হেক্সাডেসিমালে। আমরা জানি কি এ ইকুয়াল 10 আর বি ইকুয়াল কত? 11। তাহলে 10 আর 11 যোগ করলে কত? 21। তাহলে আমরা যেহেতু বলছিলাম যে যোগফল যদি বেজের বড় বা সমান হয়, তাহলে যোগফল থেকে বেজ বিয়োগ করতে হবে। যেহেতু এখানে 21 হয়েছে, সেহেতু তোমাদেরকে 21 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 5। এখানে যেহেতু বেজ একবার বিয়োগ হয়েছে, হাতে 1, ওই 1 এই বাম পাশে যেহেতু নাই, এটা এখানে 1 বসাইতে হবে। এই তো আমাদের এগুলো সুন্দরভাবে হয়ে গেল। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। না বুঝতে পারলে কমেন্টে বলবা, আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। তো ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও, তাহলে নতুন নতুন ভিডিও যেসব আমি আপলোড করব, এগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।